নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। মথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দিরবাজার ব্লকের নিশাপুর গ্রাম পঞ্চায়েতের নম্বর বুথে আইএসএফের দেওয়াল লিখে মুছে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। এতদিন শাসক দল ছাড়া কোনো রাজনৈতিক দলের প্রার্থী ছিল না মথুরাপুর লোকসভায়। ইতিমধ্যে বিরোধী দলগুলি একে একে প্রার্থী ঘোষণা শুরু করায় শুরু হয়েছে রাজনৈতিক ঝামেলা। শাসক দল যখন দাপিয়ে বিভিন্ন এলাকায় ভোট প্রচারে ব্যস্ত, তখন পিছিয়ে নিয়ে আইএসএফও। দেওয়াল লেখা থেকে মিটিং মিছিল সবই শুরু করেছেন প্রার্থী অজয় দাস থেকে তার কর্মীরা। ইতিমধ্যে নিশাপুরের ৯ নম্বর বুথে দেওয়াল মুছে দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজনৈতিক মহল। আইএসএফের অভিযোগ, তাদের শক্তি দেখে তৃণমূল ভয় পেয়েছে, তাই তাদের দেওয়াল লেখা মুছে দিয়ে প্রচারের বাধা দিয়ে জোর করে তাদের প্রচারকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের দাবি, জনগণ থেকে বিচ্ছিন্ন একটা দল এলাকায় গন্ডগোল বিশৃঙ্খল করার জন্য এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ তা মেনে নেবে না। দেখুন, শাসক দল যত আমাদের দেওয়াল লিখন মুছবেন, তত কিন্তু আমাদের জেতার মার্জিন তত বেশি বাড়বে। শাসক দল যেটা করছেন সেটা হচ্ছে ভয় পেয়ে গেছেন। ওনারা বুঝতে পারছেন মানুষ ওনাদের পাশে নেই, মানুষ ওনাদের কাছ থেকে সরে গেছেন। ওনাদের কোনো কার্যকলাপ মানুষের মনে কিন্তু সাড়া ফেলতে পারেনি। সেই কারণে ওনারা ভয়ে আইএসএফের দেওয়াল লেখা মুছে দিতে চাইছেন। তো বলবো যে এই রকম রাজনীতিতে কিন্তু আমরা বিশ্বাসী নই। আমরা সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী। আমাদের আইএসএফ কর্মীরা কখনোই বিরোধীদের বা অন্যান্য প্রার্থীরা যারা আছেন তেনাদের দেওয়াল কখনোই মুছতে যাবেন না। আমরা সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী। আপনারা দেখলেন এটা ঘটনাটা ঘটেছে আমাদের মন্দিরবাজার ব্লকের নিশাপুর অঞ্চলের ৯ নম্বর বুথে। তো মথুরাপুর লোকসভাতে যখনই ইন্ডিয়ান সেলুলার ফান্ডের আমাদের অজয় কুমার দাস দাঁড়িয়েছে, সেটাকে মন্দিরবাজার যে শাসক দলের গুন্ডারা এটা মেনে নিতে পারেনি। তাই আমাদের গতকাল আমাদের কর্মী সমর্থকরা তারা আমাদের ওই বুথে প্রায় একাধিক যে এনওসি নিয়ে আমাদের দেয়াল লেখা হয়েছিল। তো সকালবেলা আমাদের কর্মী সমর্থকরা উঠে দেখছে যে শাসক দলের গুন্ডারা পুরো দেয়ালটাকে খামচিহ্নটাকে মুছে দিয়েছে এবং অজয় কুমার দাসের যে ডায়মন্ড হারবার থানার মশারহাট এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিন রাত্রে মশারহাট বাজারে দাঁড়িয়েছিল তৃণমূল পঞ্চায়েত সদস্য পার্বতী জানার ছেলে কৌশিক জানা। আর সেই সময় নবকুমার নস্কর নামে এক বিজেপি কর্মী পেছন দিক থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে এলোপাতাড়ি কোপাতে থাকে কৌশিক জানাকে। ঘটনায় গুরুতরভাবে আহত পঞ্চায়েত সদস্যের ছেলে কৌশিক জানা। বর্তমানে ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন কৌশিক। ঘটনার সূত্রপাত গতকাল মশারহাট এলাকায় দোল উপলক্ষে সান্ধ্যকালীন একটি অনুষ্ঠান চলছিল। আর ঠিক সেই সময় ওই বিজেপি কর্মী নবকুমার নস্কর মদ্যপ অবস্থায় স্টেজে উঠতে যায়, আর তাতেই বাধা দিয়েছিল কৌশিক। সেই রাগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। তবে কৌশিকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যেহেতু কৌশিক তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য এবং এলাকায় মানুষের পাশে দাঁড়াতো, সেই কারণেই দীর্ঘদিনের রাগ ছিল ওই বিজেপি কর্মী নবকুমার নস্করের। তাই পরিকল্পিতভাবে তাকে খুন করার চেষ্টা হচ্ছিল। ঘটনায় ডায়মন্ড হারবার থানায় নবকুমার নস্করের নামে অভিযোগ দায়ের করেছে আহত কৌশিকের পরিবার। বুধবার দিন রাত্রে কৌশিকের সাথে দেখা করতে আসে ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেসের অবজারভার শামীম আহমেদ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রং লেগেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কৌশিককে পরিকল্পিতভাবে খুন করতে চেয়েছিলেন বিজেপি কর্মী। দেখুন, ডায়মন্ড হারবার যে মশারহাট বাজারে যে মারপিটের ঘটনা হয়েছে, এটা সঙ্গে কোনো পলিটিক্যাল কোনো যোগাযোগ নেই এবং পলিটিক্যাল কোনো সম্পর্কই নেই। নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। হোলির দিনে ওদের সঙ্গে কি দুজনের মধ্যে গণ্ডগোল ছিল, সেই গণ্ডগোলের প্রেক্ষিতে এই মারামারি। এখানে পলিটিক্যাল কোনো বিষয় নেই, এর সঙ্গে বিজেপি কোনো জড়িত নয়। বিজেপির ক্ষমতা আছে, তৃণমূলের লোককে মারধর করবে, মারবে। মারধর করলে যে ছেড়া করেছে ঠিক বিজেপির সমর্থিত ছেলে, অনেকদিন থেকে এইসব করে বেড়াচ্ছে। তো কালকে আমাদের গতকাল একটা অনুষ্ঠান ছিল, দোলের উৎসব। তো সেখানে হচ্ছে গিয়ে ও পদাধিকার বলে ওদের ইনভাইট করে, সেখানে যায়। আর যে সেটা মেরেছে নব বলে, ও সেখানে গিয়ে মদ ফদ খেয়ে স্টেজে উঠে টাকা দেবে। ওকে ভালোভাবে কৌশিক যেন ওকে মানা করে যে নবদ এগুলো তুমি করো না, এটা একটা অনুষ্ঠান কি সব দেখছে এখানে। ও সেটা কোনো কথা শোনেনি, জোর করে গা জলে উঠতে গেছে। কৌশিক মানা করতে গেলে কৌশিককে হাত চালিয়ে দিয়েছে। তারপর সব ওখানকার ছেলেরা ক্লাবের ছেলেরা ছাড়িয়ে ওকে বার করে নিয়ে এসেছে, যেহেতু ওইটাও ওর গায়ে লেগেছে। ও আজকে সকাল থেকে কোদাকুদি
ফের 40 লিটার চোলাই মদ সহ ধৃত 2 লোকপুর থানায়। আসন্ন লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষিত হওয়ার আগে থেকেই ঝাড়খণ্ড সীমান্তবর্তী বীরভূম জেলা থানা এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। সেই সাথে রয়েছে নাকা চেকিং। ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা সহ অন্যান্য প্রান্ত থেকেও যেন কোনো বেআইনি বা অবৈধ কাজ কারবার না চলে সে বিষয়ে পুলিশ প্রশাসন সজাগ। সেই সমস্ত এলাকা জুড়ে কড়া নজরদারি চালাতেই লোকপুর থানা ধাসুনিয়া নাকা চেকিং পোস্ট থেকে 1 সপ্তাহের মধ্যে অবৈধ মদ পাচারের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে লোকপুর থানার পুলিশ। অনুরূপ বুধবার রাতে নাকা চেকিং এলাকায় এক ব্যক্তিকে 20 লিটার চোলাই মদ সহ আটক করে স্থানীয় থানার পুলিশ। জানা যায় ধৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ ওরফে কুশ মণ্ডল, বাড়ি ঝাড়খণ্ডের বাগডহরি থানার মুরাবেরিয়া গ্রামে। ধৃত ব্যক্তির সূত্র ধরে পুলিশ এদিন রূপসপুর অঞ্চলের খরবনা গ্রামে হানা দিয়ে 20 লিটার চোলাই মদ সহ রূপলাল দাস নামে এক ব্যক্তিকে আটক করে আনে। লোকপুর থানার পক্ষ থেকে বৃহস্পতিবার ধৃতদের দুবরাজপুর আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, 1 সপ্তাহের মধ্যে লোকপুর থানার বিশেষ অভিযানের ফলে একটি মোটরসাইকেল ও প্রায় 100 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত হয়। সেই সাথে পৃথকভাবে আটককৃত 4 জন পাচারকারী জেল হেফাজত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, লোকপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। জাতির সেবা প্রকল্পে নানান অনুষ্ঠান সিউড়িতে। জাতির জনক মহাত্মা গান্ধী মানবতার সেবায় আজীবন ব্রত ছিলেন, তাই তার জন্ম শতবার্ষিকী 1969 সালে জাতীয় সেবা প্রকল্পের সূচনা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা স্কুল ও কলেজ জীবনে সমাজ তথা দেশের সেবা করার সুযোগ পায়। গত 22 মার্চ থেকে 7 দিন ব্যাপী সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনের NSS ইউনিট করল বিভিন্ন সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান। আজ 28 মার্চ শেষ দিন সিউড়ি সংলগ্ন কামালপুর প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে 2টি গ্রামে পদযাত্রা হলো। প্রদীপ প্রজ্বলন করলেন তিলপাড়া পঞ্চায়েতের প্রধান বাসুদেব মাহারা, উপপ্রধান কণিকা বাগদি। বক্তব্যে রাখলেন চিনপাই হাই স্কুলের প্রোগ্রাম অফিসার বিমল সাহা, বেণীমাধবের প্রাক্তন TI শ্রী সঞ্জয় কুমার সিংহ প্রমুখ। নাটক, যোগা প্রদর্শন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। উপস্থিত ছিলেন বেণীমাধবের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়, প্রকল্পাধিকারিক রামজিৎ রাম, কামালপুরের প্রধান শিক্ষক তাপস সাহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ। আমি একবার যদি ফেল করে যাই, আমি আর করবো না, আমি তো ফেল করে গেছিলাম, এরকম ভয় না। তো আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং পজিটিভ থিঙ্কিং নিয়ে আমাদেরকে ইউজটাকে চালাতে হবে। এটা আপনার কাছে স্যার একদম ভিতর থেকে অনুরোধ, আমাদের হেল্পের তরফ থেকে সমাজ থেকে অনুরোধ। এবং মাধব ইনস্টিটিউশনের যেটা NSS ইউনিট, সেই NSS ইউনিটের পক্ষ থেকে তিলপাড়া অঞ্চলে কামালপুর প্রাইমারি স্কুলের একটা 7 দিনের ক্যাম্প আমরা করছি, যেটা 22 তারিখ থেকে শুরু হয়েছে এবং আজকে 28 তারিখ তার শেষ দিন। এই কয়েকদিনে তারা আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করেছে। তাদেরকে কিছু বক্তব্য আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে
তারা সেটা জেনেছে এবং এই স্কুল তার পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্র এবং আশেপাশে চলার রাস্তাঘাট সবকিছু তারা পরিষ্কার করেছে। মোহাম্মদ আমিন নাশরিদ ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, ভয় টিভি, শিউরি। বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিএম এর প্রার্থী ভোট প্রচার। বোলপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান ভোট প্রচারে নামলেন বোলপুরে। কেন্দ্রের বঞ্চনা ও বেকার বিরোধী দিবসকে সামনে রেখে সিপিআইএম এর পদযাত্রা বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর। তিনি জানান, মোদী সরকার আজ পর্যন্ত বেকার সমস্যার সমাধানের কাজ আজও সমস্যার সমাধান হয়নি। খেটে খাওয়া গরিব মানুষদের 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে এবং চাষিদের দুরবস্থা সারের ভর্তুকি নেই। এর ফলে চাষিরা দিনরাত আত্মহত্যা করছেন লাগাতার চাষের জিনিসপত্র দাম বৃদ্ধির জন্য। এছাড়াও দিনের পর দিন রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল দাম বেড়েই চলেছে। কেন্দ্রে বিজেপি দুর্নীতির সঙ্গে যুক্ত, নারী নির্যাতনের বিরুদ্ধে ন্যায় বিচার, এই সকল ইস্যু নিয়েই আমাদের আন্দোলন। আজ ছাত্র যুব তাদের দাবি দেওয়া নিয়ে প্রার্থীকে সঙ্গে করে পদযাত্রায় সামিল বোলপুরে। কাজী আমরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। সাগরদিঘির কাবিলপুরের দীর্ঘদিনের সমস্ত রাস্তাঘাট আর সেই রাস্তার দাবি তুলে জঙ্গিপুরের প্রার্থী খলিলুর রহমানের সামনেই বিক্ষোভ দেখালেন কাবিলপুর বটতলা মোড়ে। তাদের দাবি, আগে রাস্তা পরে ভোট। সাগরদিঘি ব্লকের প্রতিটা অঞ্চলের রাস্তা ভালো থাকলেও কবিলপুরের রাস্তা একেবারে বেহাল। বারবার জানানো হলেও সেই বেহাল রাস্তা এখনো সংস্কার হয়নি। সামনেই লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার ভোট প্রচারে সাগরদিঘির কাবিলপুরে আসেন জঙ্গিপুর লোকসভার তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। আর সেখানেই কাবিলপুরের রাস্তা পুনর্নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন কাবিলপুরের বাসিন্দারা। এই বিষয়ে জঙ্গিপুরের প্রার্থী খলিলুর রহমান জানিয়েছেন, এই রাস্তার কাজটা অনেক আগেই দরকার ছিল হওয়া। আমাকে জানিয়েছে এলাকাবাসী, লোকসভা ভোট শেষে আমার প্রথম কাজ হবে কাবিলপুরের রাস্তা পুনর্নির্মাণ করা। সরল সোজা মানুষ। হ্যাঁ, একটা আমাদের ডিসপ্রেশন আছে যে আমাদের এখানে রাস্তাটা একটু কম হয়েছে, রাস্তাটা এটা স্বাভাবিক, কিন্তু রাস্তার উন্নয়ন চাই। হ্যাঁ, উন্নয়ন হয়েছে যথেষ্ট। উন্নয়ন হওয়ার পরে আমাদের এখান থেকে প্রধান একটা উল্লেখযোগ্য উন্নয়ন বলুন যে এই কাজটা এমপির হাতে হয়েছে। আমাদের এমপির হাতে অনেক কিছু আমরা শুনেন, আমাদের এমপি সাহেব আমাদের যাতে বর্তমান কাবিলবাসী এলাকা যেটা অবজেকশন, সেটা হচ্ছে যে রাস্তাটা, তাই তো। দেখুন, একটা হচ্ছে রমজান মাস চলছে আর কি। রমজান মাস চলার জন্য সাড়া ভালোই আছে। একবারে দুপুরবেলা যে মানুষ অনাহারে রয়েছে, উপোস অবস্থায় রয়েছে, তারপরেও যে মানুষ এতগুলো বেলা 12টা থেকে এখন পর্যন্ত বসে আছে, তো এটা নিশ্চিত একটা ভালো পজিটিভ ইঙ্গিত, পজিটিভ মানসিকতা যে আগামী দিন যেভাবে মানুষ আমাদের রাজ্য সরকারের উন্নয়নে তিনারা চাইছেন, আমরাও চাইছি জনপ্রতিনিধি হয়ে যে এই উন্নয়নটা যেন আরও বেশি থেকে বেশি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এলাকাবাসীর অভিযোগ করছে এলাকায় মতন উন্নয়ন হয়নি, আরও বেশি থেকে বেশি উন্নয়ন যেন পৌঁছে দিতে পারি, সেই কাজটা আমাদের মাথায় রয়েছে আর কি। কাজে সেই কাজটা আমরা করে চলছি এবং আগামীতে আমাকে সে সুযোগ দিলে সেই কাজটা আরও আমরা বেশি করে করতে পারি। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।